হাই! কেমন আছো সবাই? ওয়েলকাম টু মাই মিতুর খাতা। আর তোমরা যারা আমার লাস্ট মধুবনী পেন্টিংটা দেখেছিলে, তো এটাও কাইন্ড অফ সিমিলার, বাট আমি আজকে করতে যাচ্ছি যামিনী রয়ের পেন্টিং। শুধু ওনার নাম নিলে আমি ভুলই করব, বাট আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে তোমার ইন্সপিরেশন আর্টিস্ট কে, তাহলে আমি এক কথায় বলে দিব যামিনী রয়। আর সব থেকে বড় কথা হলো, আমি আমার জীবনে যা সেভিংস আছে সব খরচা করে ফেলি এসব জিনিসপত্র কিনে। কিন্তু যাই বলো, শখের দাম তো লাখ টাকা। আর এছাড়াও যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে যে হোয়াই যামিনী রয়, তাহলে আমি একটা কথাই বলবো, উনি ওয়েস্টার্ন স্টাইলটা ছেড়ে নর্মালি বাংলা লোকশিল্পকে বেশি গুরুত্ব দিয়েছিলেন। আর এখন আমি তোমাদের বলবো আমি কিভাবে ড্রয়িংটা কমপ্লিট করব আজকে। তাছাড়া আমি যদি ফিক্সড করে বলি, আমি নর্মালি অ্যাক্রিলিক পেন্টিং এ বেশি করে থাকি, যেহেতু এই কালার টাইপটা একটু হার্ড। সো আমি যদি কোনো ভুল করে থাকি তো সহজে ওটা কভার করে দেওয়া যায়। তাই বেস আউটলাইনটা করার পরে আমি ব্যাকগ্রাউন্ডটা কালার করে নিলাম। কালারটা ড্রাই হতে থাক, আর তার মধ্যে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার প্রিভিয়াস কিছু যামিনী রয়ের পেন্টিং। শুধু অ্যাক্রিলিক কালারই নয়, সামটাইমস আমি ওয়াটার কালারও ইউজ করে থাকি, কজ অ্যাজ এন আর্টিস্ট আই থিঙ্ক সবারই মোটামুটি 4-5টা মিডিয়াম ট্রাই করা উচিত। আর যামিনী রয়ের এই শ্রীকৃষ্ণের পেন্টিংটা আই গেস সবাই দেখেছে, সো আমি সেটার ইন্সপিরেশন নিয়েই ড্রয়িংটা করেছিলাম। তার মধ্যে আমার মনও পরিবর্তন হয়ে গেল, আমি আবার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে ফেললাম। আর সব থেকে বড় আনন্দের কথা, পরের দিনে ছিল পহেলা বৈশাখ। সো আমি খাওয়া দাওয়া করেছি, ঘুরেছি ফিরেছি, ছবি তুলেছি। শুধু তাই নয়, আমি একটা স্কুলে ড্রয়িং ক্লাসও করাই, তো আমি সেখানেও গিয়েছিলাম ড্রয়িং ক্লাস নিতে। এবং হ্যাঁ, ওখানে ভিডিও করা অ্যালাউড না, তাই আফটার ক্লাস আমি তোমাদের সাথে কিছু ভিডিও ক্লিপ শেয়ার করলাম। কনসেপ্ট আইডিয়া ইজ মাস্ট, কারণ তুমি যেই কাজটাই করো না কেন সবার আগে তোমার একটা প্ল্যানিং করা খুবই জরুরি। আর যদি আর্টিস্ট হয়ে থাকো তাহলে তো বলারই নেই কিছু। আর সাথে সাথে যদি আমি যামিনী রয়কে নিয়ে কিছু যদি বলি, তাহলে সেটা হলো ওনার কাজের কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো আমি সার্ভে করে পেয়েছি। লাইক উনি মোটা এবং গাঢ় লাইন বেশি ব্যবহার করতেন, দেন ফ্ল্যাট রং লাইক শেডিং কম করতেন, সহজ এবং পরিষ্কার আকৃতি লাইক উনি বেসিক শেপ নিয়ে কাজ করতেন, লাইক সার্কেল, স্কোয়ার, রেক্ট্যাঙ্গেল। দেন যদি আমি বলি, উনি নর্মালি ফোক আর্ট বেশি করতেন। তার টপিকগুলো এরকম ছিল: হিউম্যান, অ্যানিম্যাল, গ্রাম বাংলার জীবন, আরো অনেক কিছু, যেটা আমরা অনেকেই দেখে থাকি বা দেখেছি। আর সব থেকে বেশি আমার যেটা ভালো লাগতো সেটা হচ্ছে উনি মাটির রং বেশি ইউজ করতেন, লাইক একদম পিওর কালার, প্রাইমারি কালার। আর তোমরা এখন যেই পেন্টিংটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার অনেক বছর আগের একটা পেন্টিং, লাইক কাইন্ড অফ 2021 এর দিকের কাজ। কনসেপ্টটাই ছিল আমার যামিনী রয়ের সমস্ত ফেমাস ড্রয়িং গুলো নিয়ে। আর লাস্টের দিকে সবসময় ইউজ করতেন একটা থিক বর্ডার, সেটা হচ্ছে ব্ল্যাক কালার দিয়ে। আর এদিকে তোমাদের সাথে এত কথা শেয়ার করতে করতে অলরেডি আমার বর্ডার অলমোস্ট ডান। আর তারপর করছি কিছু ডিটেইলিং, কারণ ডিটেইলিং না করতে পারলে আমার একটুকু ভালো লাগে না, ইভেন ঘুমও আসে না। কারণ সব থেকে মেইন পার্ট যেটা হচ্ছে, তোমাকে ডিটেইলিং করতে হবে, কারণ তোমার পেইন্টিং এ সবসময় এমন একটা স্পেস থাকে যেখানে তোমাকে কিছু না কিছু ড্র করতে হয় বা জিনিসটাকে হচ্ছে তোমার কভার করতে হয়। তো তখন আমরা নর্মালি তোমার বিভিন্ন ডট, বিভিন্ন লাইন ড্র করে থাকি, সেটা হচ্ছে অ্যাটলিস্ট ফোক আর্টে আমি তো বলবো। আর দেখে নাও, আমার পেন্টিংটা অলরেডি ডান। সো এটা একদম র পার্ট। র পার্ট বলবো কেন, কারণ এখন আমি ভার্নিশ ইউজ করছি। সো এটা দেওয়ার পরে অবভিয়াসলি ড্রয়িং এর একটা অন্যরকম লুক ক্রিয়েট হয়। আর লাস্টলি যেটা বলবো, ভিডিওটাতে লাইক, শেয়ার এবং আমাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না, কেমন? আর তোমাদেরকে আমি বলবো বেশি বেশি করে ছবি আঁকবে, প্র্যাকটিস করবে, দেখবে একদিন অবশ্যই পারবে। আর সাথে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর নাও, বাই।